আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাহুল্লাহ আফসোস করে বলতেন, আমি যখন থাকবো না এই বাংলার জমিনে সুন্নিদের ইজতেমা হবে, সেখানে সকাল সন্ধ্যা কিয়ামে মুস্তাফা জিকির ইলাহি আদায় করা হবে। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার ওলিদের জবান থেকে যা কিছু বের হয় আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হয়ে যায়। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহিমাহুল্লাহ এই আফসোস আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। এই ফিতনার যুগে দাওয়াত ইসলামের তত্ত্বাবধানে সুন্নিদের জন্য নিয়ে এসেছে, মুসলিম উম্মার জন্য নিয়ে এসেছে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। সম্মানিত দর্শক, বলছিলাম দাওয়াত ইসলামের সুন্নি ইজতেমা প্রসঙ্গে। বর্তমানে ফিতনা ফাসাদের যুগে মুসলিম উম্মাহ যেখানে বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে গিয়েছে, সে সময় দাওয়াত ইসলামী আমাদের জন্য উপহার হিসাবে নিয়ে এসেছে সুন্নতে ভরা ইজতেমা। সম্মানিত দর্শক, আজকে বর্তমান সময় ফিতনা ফাসাদের যুগে আমি বলবো প্রতিটা মানুষকে একদিনের জন্য হলেও দাওয়াত ইসলামের ইজতেমায় অংশগ্রহণ করুন। সেখানে নেই কোনো মারামারি, নেই কোনো দাঙ্গা হাঙ্গামা রক্তপাত, সেখানে নেই কোনো হিংসা, নেই কোনো দ্বন্দ্ব। সেটাই হলো সুন্নিদের প্রতিষ্ঠিত দাওয়াত ইসলামীর ইজতেমা। বর্তমানে দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কত মায়ের বুক খালি হয়েছে। স্বার্থ হাসিলের জন্য যে ময়দানকে ইউজ করা হতো ইজতেমা, বিশ্ব ইজতেমা নাম দিয়ে, রাতের অন্ধকারে কত মায়ের বুক খালি হচ্ছে আজকে। এই ইজতেমাওয়ালাদেরকে আমি বলবো, ভাই, দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে, রক্তপাত বাদ দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, ইজতেমার দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে, আজ পর্যন্ত শহীদের নাম দিয়ে যত মায়ের বুক খালি করিয়েছেন, যত মায়ের বুক খালি করিয়েছেন, ওই মাই জানে শুধু তার সন্তান হারানোর বেদনা। আমি আপনাদেরকে বলবো, এইভাবে শহীদের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে আর কোনো মায়ের বুক খালি করবেন না। চলে যান ঢাকা আশিয়ান সিটি ময়দানে, এয়ারপোর্ট সংলগ্ন মাঠে দাওয়াত ইসলামের তত্ত্বাবধানে সুন্নিদের ইজতেমা চলছে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন, কিভাবে ইজতেমা প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ইজতেমার মধ্যে মানুষদেরকে, মুসলিম উম্মাহকে কি উপহার দিতে হয়, কি শিখাইতে হয়, দাওয়াত ইসলামের ইজতেমা থেকে শিখুন। সেখানে দাঙ্গা হাঙ্গামা হয় না, সেখানে আশিকে রাসূলদের আত্মার খোরাক মিলদ মেলা হয়। সেখানে যান আপনারা। দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে অন্যের বুক খালি করার চাইতে শহীদের দোহাই দিয়ে, ইজতেমার দোহাই দিয়ে, মাঠ দখলের দোহাই দিয়ে, রাতের অন্ধকারে দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে সুন্নিদের ইজতেমায় যান। সেখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক যেন সঠিক বুঝদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।